আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সেফলি সৌদি আরবের জেদ্দায় ল্যান্ড করছি। বাট ল্যান্ড করার পরে আমাদের সাথে যেটা ঘটলো সেটা হইলো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? গাইস, ওমর অন ফায়ার উমরা করতে গিয়ে এয়ারপোর্টের মধ্যে বিপদে পড়লো এবং তা নিয়ে কী বললো আজকের এই ভিডিওতে থাকছে। এবং ওমর ভাইয়ের উমরা যাওয়া মানে অর্থাৎ সৌদি আরব গিয়ে সেখানে কী করতেছে সেই সব ভিডিও আপডেট থাকছে। তো গাইস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো গাইস চলুন ভিডিও শুরু করা যাক। আগে ওমর ভাইয়ের ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তারপরে আমি বলতেছি। আমরা ল্যান্ড করছি 8:36 আর এখন বাজতেছে 10:30। এই দেখেন জাস্ট এই জায়গায় কেউ নাই, যা শুধুমাত্র আমরা আছি। আমরা কেন আছি? জাস্ট আমার এই লাগেজটার জন্য। সব লাগেজ চলে আসছে, আমার এই লাগেজটা এই মাত্র আসলো। এই লাগেজটা আসতেছে না। আমরা দুইবার কমপ্লেন জানাইছি, কোনো কাজ হয় না। কমপ্লেন ওনাদের একটাই কথা যে আপনি ওই জায়গায় জাস্ট ওয়েট করেন। নিচে ওনারা কি করে লাগেজ না তা জানি না, এই লাগেজটা মাত্র আসলো, মানে আর কেউ নেই। যার দেখেন সবাই চলে গেছে, শুধু আমার এই লাগেজটা, আমি আর এই জায়গার আমাদের দুজন প্রবাসী ভাই আছে, আর হলো সাথে আমরা যারা আসছি, এরা ছাড়া সবাই চলে গেছে। আর এই জায়গার যারা ছোট থেকে শুরু করে বড় মানে ঊর্ধ্বতম কর্মকর্তা আছে ভাই, এদের ব্যবহার এত খারাপ। মনে করেন আমি চিন্তা করছি সৌদি আরব একটা মুসলিম দেশ, এই দেশের মানুষের ব্যবহার তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো। কারণ আমার মুসলিমদের মেইন সৌন্দর্য হলো তাদের ব্যবহার। আমরা চেষ্টা করবো মানুষের উপকার করার, আমরা একজন আরেকজনের সাথে ভালো ব্যবহার করার। বাট না, এই জায়গায় উল্টা ভাই। এদের কাছে যদি আপনি কোনো কথা জিজ্ঞান, মানে একবার একটা কথা বলবো, দ্বিতীয়বার কোনো কথা বলবো না। আর এদের ব্যবহার ভাই একদম বাজে, মানে আমি জাস্ট এই জায়গাটা ডিসঅ্যাপয়েন্টেড, মানে কিছু বলার নাই। আমি এর আগেও যে কয়টা দেশে গেছি, মানে দুই একটা দেশে যেই জায়গায় গেছি ভাই, ওই জায়গার মানে আমাদের দেশে ইমিগ্রেশন ঝামেলা হয়, বাট ওই দেশের ইমিগ্রেশন কারোর সাথে কোনো কথা বলে খুবই ফ্রেন্ডলি। বাট এই জায়গায় মানে এত বাজে, মানে এক ব্যাড এক্সপিরিয়েন্স লাইফের। দেখ আল্লাহর রহমতে আল্লাহ তাআলা ভালোভাবে আনছে, লাগেজটা পাইছি আলহামদুলিল্লাহ। তো গাইস, সব কিছু তো ওমর ভাইয়ের মুখ থেকে শুনতে পারলেন, তো বলার কিছু নাই। তো গাইস, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই ছিল। আর হ্যাঁ গাইস, আপনারা সবাই ওমর ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে ওমর ভাই খুব তাড়াতাড়ি বাংলাদেশে চলে যেতে পারে এবং ওমর ভাইয়ের উমরা হজ পালনটা খুব ভালো যায়। তো গাইস, আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।